দেখাই সেটা কিন্তু অন্য লেভেলের। কিন্তু বাবার ভক্তরা এভাবে এগিয়ে চলেছে, এই ট্রেনে করে কিন্তু পাড়ি দিতে চলেছে। এবং আজকে রবিবার, কালকে সোমবার, সবাই কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য একই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন এবং অগন্তি পাগল ভক্তরা রয়েছে নাচ বাবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। দেখাই সেটা কিন্তু অন্য লেভেলের, কারণ আজকে তৃতীয় সপ্তাহ আর এই সপ্তাহ ঘিরে বাবার ভক্তরা। কিন্তু আমরা এখন উঠেছি বাসে, এখান থেকে যাবো এখন। কিন্তু আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে হাওড়া স্টেশনে, একটুখানি দূরে আছে হাওড়া স্টেশনে। এবং আবেগ, বাবাদের যে ভক্তদের আবেগ, সেটা বলে বোঝাতে পারবো না। প্রবেশ করছি, এই হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে ট্রেনে ওঠার পর একের পর এক স্টেশন পাড়ি দিয়ে অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল শেওড়াফুলি। হাজার হাজার বাবার ভক্তদের ভিড়ে স্টেশনে এসে পৌঁছালাম এবং ধীরে ধীরে পায়ে হেঁটে এখন আমরা গঙ্গার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তবে তার আগে স্টেশনটা আজকে সত্যি কোথাও যেন বাবার ভক্তদের পরিপূর্ণ। মাঠেও লাখ লাখ বাবার ভক্তরা ভিড় জমিয়েছিল। বাবার বাড়ি যাওয়ার ছিল চোখের সামনে দেখার মতো দৃশ্য। কেউ বা গঙ্গাতে ডুব দেওয়াতে ব্যস্ত, কেউ আবার বাবার বাড়িতে যাওয়ার বাগের কলসিতে জল ভরতে ব্যস্ত। আপন মনে বয়ে বেড়ানো এই গঙ্গার বুকে সকলেই প্রায় ডুব দিয়ে যাত্রা শুরু করলো বাবার বাড়ি যাওয়ার জন্য। এবার তোমাদের কাছ থেকে দেখাই আমাদের বাঘ, যাকে আমরা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তবে জল ভরার আগে একবার পুরো বাঘটাকে আমরা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। ধীরে ধীরে হাজার মানুষের ভিড় ঠেলে আমাদের বাঘ বাবার বাড়িতে জল ঢালার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। অপেক্ষার পর অবশেষে আমাদের বাঘের কলসিতে জল ভরে বাড়ির উদ্দেশ্যে পাড়ি দিলাম। পেছনে আমাদের বাঘ ধীরে ধীরে আসছে। লাখ লাখ মানুষের সমাগম ঘটেছে আজ তৃতীয় কিন্তু এই সোমবারে। আমরা এখন ফাঁকা রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। দীর্ঘ রাস্তা পাড়ি দিতে হবে বাবার বাড়ি যাওয়ার জন্য। ছত্রপতি শিবাজি মহারাজ কি তবে এখান থেকে, আর ঠিক সেই কারণে আমরা সবাই একসাথে এই জায়গাটা ছুটে প্রায় 8 থেকে 9 কিলোমিটার পায়ে হাঁটার পর অবশেষে আমরা বসে কিছুটা রেস্ট নিয়ে নিই। আর এরই মাঝে চোখের সামনে দিয়ে যেতে দেখলাম একের পর এক বাবার মূর্তি বাবার বাড়ির উদ্দেশ্যে।
বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবারও আমরা বাঘ ঘাড়ে নিয়ে শুরু করলাম বাকিটা রাস্তা হাঁটা। বেশ ভালো লাগছে, অবশেষে এতটা রাস্তা পাড়ি দিয়ে এসে পৌঁছেছি এবং বাকিটা রাস্তা এখনো যেতে হবে। টিমকে খুঁজে না পেয়ে কি করবো, বাকি লোকেদের সঙ্গে তালে তাল মিলিয়ে হাঁটতে শুরু করলাম বাবার মন্দিরের উদ্দেশ্যে। কাউকে খুঁজে না পেয়ে অবশেষে মন্দিরে ঢোকার 1 কিলোমিটার দূর থেকে বাধ্য হয়ে ফিরে এলাম স্টেশনের উদ্দেশ্যে। ফিরে যাওয়ার আগে একটু মন খারাপ লাগলো, কারণ এতটা পথ এসেও বাবার মাথায় জল ঢালা হলো না। কোনো এক ফাঁকা সময় আবার আসবো বাবা তোমার বাড়ি। জানি হয়তো বলবে ভিডিওটা অসম্পূর্ণ রয়ে গেল, তবুও ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করার রিকোয়েস্ট রাখলাম। ভালো রেখো বাবা তোমার পাগল সকল ভক্তদেরকে। হর হর মহাদেব।